নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা সকলেই তো জানি যে সোজা রথ থেকে উল্টো রথের মাঝখানে যে শনিবার ও মঙ্গলবার পরে এই দুটো দিন মা বিপত্তারিণীর পুজো হয়ে থাকে। তাই চলতি বছরে সোজা রথ থেকে উল্টো রথের মাঝখানে শনিবার ও মঙ্গলবার কত তারিখে পড়েছে তা আজকের পর্বে আমরা জানব, এবং তার পাশাপাশি জানবো যে এই পুজোয় কোন কাজগুলো ভুল করেও করা উচিত নয়, যা করলে নিজেদের জীবনে বিপদ ডেকে আনতে পারো। তাই আজকের পর্বটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও, আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে প্রথম মঙ্গলবার ও শনিবার বাঙালির ঘরে ঘরে পালিত হয়ে থাকে মা বিপত্তারিণীর ব্রত ও পুজো পাঠ। শাস্ত্রমতে দুর্গার 108টি অবতারের মধ্যে এই অবতারটি অন্যতম, যা আমরা বিপত্তারিণী পুজো নামে বা বিপত্তারিণীর মা নামে পরিচিত। সাধারণত যে কোনো সংকট থেকে উদ্ধার পাওয়ার জন্য এই পুজো ভক্তি ভরে পালন করা হয়ে থাকে, যা করে থাকে সাধারণত মায়েরা। বিশ্বাস করা হয় যে সব রকম বিপদ থেকে মুক্তি পেতে ভক্তি সহকারে পুজো পাঠ করলে, ব্রতপাঠ করলে সব সংকট থেকে রক্ষা করেন দেবী বিপত্তারিণী। তাই প্রথা অনুসারে লাল ধাগা বাঁধা হয় হাতে। এই বছর অর্থাৎ 2024 সালে কবে পড়েছে তা এখন আমরা জেনে নেব। 1431 বঙ্গাব্দ 2024 তথা এই বছর বিপত্তারিণী পুজো পালিত হবে সোজা রথ থেকে উল্টো রথের মাঝখানে মঙ্গলবার ও শনিবার। রথের পর প্রথম মঙ্গলবার পড়েছে 9 জুলাই এবং প্রথম শনিবার পড়েছে 13 জুলাই। এই দুই দিনে পালিত হবে শ্রী শ্রী বিপত্তারিণী পুজোর ব্রত। পঞ্চাঙ্গ মতে সকাল 5টা 32 স্নানাদি। বিপত্তারিণী দেবী দ্বিতীয় পুজো পালিত হবে শনিবার 13 জুলাই। এই দিন একই সঙ্গে পালিত হবে সূর্য পুজো ও দেবী বিপত্তারিণীর পুজো। পুজোর প্রথা অনুসারে নিয়ম হলো সব কিছুই 13টা করে নিবেদন করা। ব্রতের আচার নিয়ম অনুসারে সব কিছুই উৎসর্গ করতে হবে 13টি। 13 রকম নৈবেদ্য সাজানো, 13 রকম ফুল নিবেদন করা, 13টি লুচি, 13টি ফল, 13টি দুব্বা এবং 13 রকম ফুল। বিপত্তারিণী পুজোর ব্রত ও উপবাস রাখলে এই দিন কোনোভাবেই চাল মুড়ি চিড়ে খাওয়া উচিত নয়। বন্ধুরা, বিপত্তারিণী পুজোর কিছু বিধিনিষেধ আছে যেগুলো ভুল করেও করলে নিজেদের জীবনে বিপদ ডেকে আনতে পারো। যেমন বিপত্তারিণী পুজোর আগের দিন ও পুজোর দিন নিরামিষ খাবার খাওয়া উচিত, কখনোই আমিষ খাবার খাবে না। চাল বা গমের জিনিস খাওয়া একেবারেই নিষিদ্ধ। দ্বিতীয়ত, কোনো অপরিচ্ছন্ন স্থানে বিপত্তারিণী পুজো করবে না, নয়তো ঘরে সুখ শান্তি সবই নষ্ট হবে। তৃতীয়ত, পুজো চলাকালীন কারোর সঙ্গে কথা বলবে না, এর ফলে দেবী রাগান্বিত হয়ে পড়েন এবং অর্থ সম্পর্কিত সমস্যা শুরু হয়ে যায়। সেই সঙ্গে ব্যবসায় ক্ষতি বাড়তে থাকে, শারীরিক অসুস্থতা দেখা দেয়। চতুর্থত, বিপত্তারিণী পুজোর সময় কখনোই কাউকে অপমান করবে না, এমনকি এই দিন কোনো মহিলার সম্পর্কে কুরুচিকর কথাও বলবে না। এতে মা লক্ষ্মী ক্ষুব্ধ হন, পাশাপাশি মা বিপত্তারিণী ক্ষুব্ধ হন। পঞ্চমত, পরিবারের নিকট সদস্য ছাড়া কোনো ব্যক্তিকে টাকা দেবে না, নিজেও ধার নেবে না। মনে করা হয় এই সময় প্রদত্ত অর্থ ফেরত কখনোই আসে না। সেই সঙ্গে দেবী রুষ্ট হন এবং সম্পর্কও নষ্ট হয়ে যায়। অর্থাৎ পারিবারিক
অশান্তি সৃষ্টি হয় এবং পরিবার পরিজনের সঙ্গে সম্পর্কও নষ্ট হয়। ষষ্ঠত, বিপত্তারিণী পুজোর দিন পরিবারের কোনো সদস্য মদ্যপান করা থেকে একটু এড়িয়ে থাকবে। সপ্তমত, বিপত্তারিণী পুজোর দিন কাউকে চিনি দেবে না। এই দিন চিনি দিলে শুক্র দুর্বল হয়ে যায় এবং সংসারে অশান্তির পাশাপাশি আর্থিক সংকটও দেখা দেয়। তাহলে ভুল করেও বিপত্তারিণী পুজোর দিন এই কটি কাজ করো না। তা না যদি করো তাহলে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনবে। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।